চাকরি স্থায়ীকরণ ও চুক্তিভিত্তিক নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে আন্দোলনে রয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। শনিবার সকালে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কমান্ড্যান্টের কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, বছরে 6 মাস চাকরি করলেও বাকি 6 মাস বেকার থাকতে হয়। সে কারণেই চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে অনড় তারা। আমাদের একটা দাবি জাতীয়করণ, আর আমরা সব জায়গায় লাঞ্ছিত হই। আমাদের কোনো আনসার অফিসে কোনো মূল্যায়ন নাই। নিয়োগ থেকে আমাদের সিসিতে টাকা লাগে, আমাদের রেশনে আপনারা 600 টাকা দেয়া লাগে। এছাড়া আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বৈষম্যের শিকার। বৈষম্য যাতে না থাকে, তারা যেন আমাদের স্থায়ীকরণ হয়ে যায়, তাদের জন্য জাতীয়করণ হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আরও গুরুত্ব সহকারে কথা বলবো। একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করেন আনসার সদস্যরা। প্রধান সড়ক ঘুরে জেলা কমান্ডার অফিস ঘেরাও করেন তারা। যতদিন পর্যন্ত না আমাদের জাতীয়করণ হচ্ছে ততদিন আমাদের কর্মসূচি থাকবে এবং কর্মবিরতি থাকবে। আমাদের যে বৈষম্য, বর্তমানে আমাদের এই বৈষম্য আমরা দূর করতে চাই। আমরা একজন সশস্ত্র বাহিনী হয়েও আমরা আজ বাংলাদেশে অবহেলিত। সকল বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করি। ট্রাফিকে, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা দায়িত্ব পালন করি। এই স্মারকলিপির সুপারিশ সহ আমরা আমাদের রেঞ্জ কমান্ডার স্যার যিনি আছেন কুমিল্লাতে, তার বরাবর প্রেরণ করেছি। স্যার আজকে এখনই হচ্ছে হেডকোয়ার্টারে ডিজি স্যার বরাবর প্রেরণ করবেন। আশা করি খুব শীঘ্রই তারা তাদের যে দাবি, এক দফা এক দাবি জাতীয়করণ, এটা তারা পেয়ে যাবে। রোববার একই দাবিতে ঢাকায় মহাসমাবেশের আহ্বান করেছেন আনসার সদস্যরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।